আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এবছর কিন্তু তোমাদের রেজাল্টটা খুবই খারাপ হবে। কি কারণে বলছি দেখো, এটা আমি গায়ের জোরেও বলছি না এবং যুক্তি ছাড়াও বলছি না। দেখো, তোমাদের খাতা কিন্তু স্টুডেন্টরা দেখছে, অনেক খাতা স্টুডেন্টরা দেখছে, আবার অনেক খাতা চায়ের দোকানে বসে দেখছে। দেখো, স্টুডেন্টরা খাতা দেখছে, এটা হলো মূলত বরিশালের ঘটনা, এবং চায়ের দোকানে বসে এক শিক্ষক আড্ডা দিচ্ছে আর খাতা দেখছে, এটা হচ্ছে সিলেটের ঘটনা। দেখো, আমরা যদি সিলেটের ঘটনা একটু পড়ি। সিলেটের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে ধূমপান ও আড্ডার ছলে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় এক বস্তা খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার 1 আগস্ট রাত 11:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের টং দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করা হয়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন নিজে উপস্থিত থেকে এই খাতাগুলো জব্দ করেন। অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নিজে কিন্তু এটা ধরছে। তাহলে বুঝো। দেখো, অনিয়মিত ওই শিক্ষকের নাম হচ্ছে ইকবাল হোসেন। তিনি সিলেট মেট্রো সিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং সাবিপ্রবির বাংলা বিভাগের 17-18 শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত 10:30টার দিকে প্রভাষক ইকবাল তার সাবেক সহপাঠী ও বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে খাতা মূল্যায়ন করছিলেন। সঙ্গে থাকা এক বস্তা খাতা থেকে বের করে তার অন্য দুই বন্ধু উত্তরপত্র কাটছিলেন। তাদের সঙ্গে সাবিপ্রবির শাখা ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি আইরিন লিনজাও উপস্থিত ছিলেন। এর আগের দিন শুক্রবার রাতেও একই দোকানে বসে চারজন মিলে সিগারেট ও চা পানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করেন বলে জানান আরেক প্রত্যক্ষদর্শী। লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণী পরীক্ষার খাতা কিভাবে এমন ঝুঁকিপূর্ণ ও অনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষকের বাইরে অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে এলো, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। খাতা জব্দের সময় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন কৈফিয়ত চাইলে অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন বলেন, তাড়াহুড়ো থাকায় বন্ধুদের নিয়ে খাতা না কেটে শুধু কোড নম্বর মিলাচ্ছিলাম। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে সে একটা বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু ওইখানের লোক কিন্তু সাক্ষী দিয়েছে যে তারা খাতা দেখতেছিল, কোড নাম্বার মিলাচ্ছিল না। ঠিক না? ঠিক আছে, ভিডিওটা বড় হবে বলে আমি বিস্তারিত পড়লাম না। দেখো, বরিশাল বোর্ডেও একই ঘটনা। তারা যখন ধরা পড়েছে বলছে যে তারা কোডগুলো মিলাচ্ছিল। দেখো, একে তো তোমাদের প্রশ্ন প্রত্যেক দিনই বলতে গেলে ভুল হচ্ছে, তাই না? বিজ্ঞান বিভাগের প্রশ্ন তো প্রত্যেক দিনই ভুল হচ্ছে। তাহলে এতগুলো প্রশ্ন ভুল, এর কৈফিয়ত শিক্ষামন্ত্রী কিভাবে দেবে? আবার এই যে খাতাগুলো, দেখো খাতাগুলো স্টুডেন্টরা দেখতেছে এবং শিক্ষকরা দেখতেছে কি চায়ের দোকানে বসে। দেখো, এই পরিবেশে কি আসলে তোমাদের কি মনে হয় যে চায়ের দোকানে আড্ডায় বসে খাতা কাটা অনভিজ্ঞ লোক দিয়ে এবং শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানো, এটা কি কোনো মতে যৌক্তিক? তোমাদের ফলাফলটা কি আসলে ভালো হবে? তোমরা কি মনে করো? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।